বাসা, উত্তম জায়গা, সবকিছু পৃথিবীর কারো কাছে নয়। কপালটা ঠেকিয়ে দিয়ে চাইতে হবে কার কাছে? কার কাছে চাইতে হবে? মহান রব্বুল আলামিনের কাছে। অহংকার করা যাবে। এই পৃথিবীতে 4 জন লোক রাজত্ব করেছে। 4 জন লোকের নাম জানেন? হ্যাঁ, 2 জন মুসলমান আর 2 জন হলেন কি বিদুরী। হযরত সুলাইমান, আরেকজন হলেন জুলকারনাইন, একজন হলেন নমরুদ, আরেকজন হলেন বখতানসর। হযরত সুলাইমান আলাইহিস সালাম একাদা একটা মিটিং করে মিটিং এর মধ্যে বসতে বিবাহের প্রস্তাব দিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বিবাহের প্রস্তাব দিলেন বিবাহ করার জন্য। আর সবাই এলাকার মধ্যে ঝাঁপিয়ে পড়ল ভালো একটা নারী দেখার জন্য। এর মধ্যে শর্ত দিলেন 4টা। কয়টা শর্ত? 1 নম্বর হলো ইমানদার এবং পর্দাশীল, 2 নম্বরে আমানতদার, 3 নম্বরে হলো আপনার ভালো বংশ, 4 নম্বরে হলো রূপবতী। 4টা শর্ত দিলেন। একজন জেলের মেয়ে তাকে প্রস্তাব দিয়ে বসলেন বিবাহ। তার মধ্যে 3টা শর্ত ছিল, 3টা এই গুণ ছিল। একটা ছিল পর্দাও ছিল, ঈমানও ছিল, আমানতদারিও ছিল, রূপসীও ছিল। ছিল না শুধু বংশ, কারণ সে কার মেয়ে? জেলের মেয়ে। এই প্রস্তাব যখন দিলেন, সংক্ষেপ কথা আমি শেষ করতে পারবো না, এখানে হয়তো শেষ করে দিব। আর হযরত সুলাইমান আলাইহিস সালাম চিঠিটা যখন পাইলেন, আর উজির নাজিরা সবাই একটু তিরস্কার করা শুরু করলো। লাস্ট পর্যন্ত পৃথিবীর বাদশাহ সুলাইমানের বিয়ের প্রস্তাব আর কেউ না, একটা জেলের মেয়ে পর্যন্ত দিয়ে দিল। আর জেলের মেয়ের কথা শুনে সুলাইমান চিঠিটা ছিঁড়ে টুকরা টুকরা করে ডাস্টবিনে অর্থাৎ নিচে যখন ফেলে দিলেন, আর এই সংবাদটা যখন ওই জেলের মেয়ের কাছে গেল, জেলের মেয়ে আল্লাহর কাছে একটা দরখাস্ত করলেন। সেই দরখাস্তটা কোরআন কারীমে আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ আমাকে দুনিয়ার হাসানা অর্থাৎ সুলাইমান আলাইহিস স্ত্রীকে তুমি বানাইতে পারো, এবং আখিরাতেও তার স্ত্রী হিসেবে আমাকে উঠাইতে পারো। পারে কি পারে না? ওয়া আখিরু দুআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু